তোমরা যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারো চাও, তাইলে 1 মাস রোজা রাখো, তাইলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আসলে তো হইছো। হ্যাঁ হুজুর, হইছে তো।
لكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العامل مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ উত্তর চান্দোলা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজ 28 এপ্রিল রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে প্রচন্ড তাপদাহ তীব্র গরমের মাঝে যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করো দয়া করে মায়া করো সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আজকের মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি এই এলাকার আলেমে দ্বীন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াহেদ সিদ্দিকী সাহেব আমার পূর্বে কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আমার প্রিয় ভাই সুলতানপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা কবির আহমদ সাহেব কথা বলেছেন হযরত মাওলানা গোলাম সাদেক চৌধুরী ভাইস প্রিন্সিপাল বালিনা ইসলামী আলিম মাদ্রাসা উপস্থিত হয়েছেন হযরত মাওলানা ওয়ালিউল্লাহ হযরত মাওলানা ওবায়দুল্লাহ হযরত মাওলানা আখতারুজ্জামান মাওলানা রফিকুল ইসলাম হাফিজ উসমান গনি হাফিজ ফয়জুল্লাহ ফাহিম আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক জনাব মোহাম্মদ প্যারামিয়া ভুইয়া উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা সাইফুল ইসলাম সাহেব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রচন্ড গরমের মাঝেও
মাশাআল্লাহ আপনার অনেক লোক চলে আসছেন, আরো লোক আসতেছেন, কিন্তু মাহফিল করার জন্য পরিবেশটা আমাদের জন্য অনুকূলে না। এই যে ছেলে, এই তুমি এই মাদ্রাসার ছাত্র, তোমরা এরকম করতেছো কেন? এই যে এখানে 3-4 জন কি করতেছো তোমরা? তুমি তো যে কথা বলতেছো, এই যে বড় ছেলেটা, তুমি তো সব শয়তানের মূল। কি করতেছো এখানে বসে বসে? হাফেজ সামলা কই? আপনাদের ছেলেগুলো আপনাদেরকেই সামলাইতে হবে। হাফিজে মাদ্রাসার ফলাফল কোনো হুজুরের কথা শুনতো না। এই হুজুর স্যার, আমারও তো হাফিজি মাদ্রাসা আছে, আমি দেখছি। আমি সারাদিন চিল্লাইতেছি ফিরসা শুনে না, হ্যাঁ তারা দেখছি চাই দিয়ে শেষ। কয়বার কথা বলছো তোমরা এখানে 3-4 জন মিল্লা? হ্যাঁ, তোমরা কি করছো এখানে বৈশা বৈশা? কি কারবার কি? আমি কিছু বুঝলাম না। মাহফিলের আগেই বুঝাইয়া বলতে হবে হাফেজ সাহেবরা যে মাহফিলের দিন যদি এই বাচ্চারাই বিরক্ত করে তো বাইরে আর মানুষ এই কিতা করবো? হ্যাঁ, আরেকটা বোকা ছেলে দেখলাম ওইদিকে ফিরা বসে রয়েছে। একটু আগে আমি পরে ফিরেছি তারা। এত বোকা মানুষ আছে পৃথিবীতে, নির্ভুল। হ্যাঁ, এইদিকে এইদিকে ফিসে দিয়া এদিকে বইয়ে বইয়ে ফলাফলের লোকেও কথা কয়। কত বড় বেয়াদব, চিন্তা কর। কয়জন লোক হয়েছে এখানে? এটার জন্য কবির ভাই আমি দেখলাম যে মাহফিলটা মাইকটা ধরার থেকে আরম্ভ করে চিল্লান শুরু করছে। কি ঘটনা কি? কয়জন লোক হয়েছেন আপনারা এখানে? হাজার হাজার লোক হয়, একটা কোন শব্দ হয় না। আপনি কি শুরু করছেন এখানে? কয়জন লোক হয়েছেন? সব মিলিয়ে 100 লোক হইব এখন? কি কারবার কি? বেয়াদবি চাষ হইতে আছে না? এমনি তো শেষ হয়ে গেছি, আর তো কিছু বাকি নাই। যাই কিছু একটু বাকি রয়েছে, এটাও শেষ হয়ে যেতেছে, সব শেষ। একটা মাহফিলে এসে একটা ছেলে কথা বলবে, এটা বিরাট দুঃসাহসের বিষয়। যে এতগুলো মানুষের সামনে আমি কথা বলি কেমনে, আমি বৈশা বৈশা বুট খাই কেমনে, আমি মাহফিলে বিরক্ত করি কেমনে? প্রতিদিন এখানে মাহফিল হয় না তো। খুব সাবধান, আমি যেন একজনকে আর ডাক দেওয়া না লাগে। এদিক সেদিক তাকাবা না, মোবাইল বন্ধ করো। তামাশা করতে আছে, একবারে চুপ করে থাকবে, একটা শব্দ যেন না হয়। একেবারে চুপ করে আমরা কথা শুনবো সব। মাদ্রাসার ছেলেরা একটা শব্দ করবা না। তোমরা একজন আরেকজনের সাথে কথা বলো তো না এখানে। তোমরা মাহফিল, তোমরা যদি এটা করো তো ভাই সে কি করবো? কোনোভাবে যেন এরকম পরিবেশ আমাদের না হয়। এখানে তো আমি অনেকবার আসছি, কত সুন্দর একটা পরিবেশ, চতুর্দিক থেকে সুন্দর গোছানো একটা পরিবেশ। এখানে কথা হবে কেন? চুপ করে আসবেন, এসে বসবেন, কথা শুনবেন, আবার আমরা চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন অনুকূল একটা পরিবেশ দান করে, সবাই করি আমিন। বন্ধুগণ, এটা আমাদের দেশে মাহফিলের সিজন না। আমাদের দেশে সাধারণত মাহফিল হয় শীতকালে। তো একেবারে চাদর টাদর মুড়ি দিয়ে বসে গেলে আরাম মতো শোনা যায়। কিন্তু এখানে মাহফিলের জন্য অনুকূল পরিবেশ না, আবহাওয়া না। এমনি প্রচন্ড গরম বাংলাদেশ আজকে কয়েকদিন ধরে। এর ভিতরে এটা একটা মোটামুটি বদ্ধ পরিবেশ, যেহেতু ওই পাশে ঘর, এদিক দিয়ে বাতাস আসতে চাইলেও ওই ঘরের কারণে আটকে যায়। তা আল্লাহ যেন আমাদেরকে কম সময়ের ভিতরে, আমি লম্বা সময় কথা বলবো না, কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। যারা মাদ্রাসার আসাতাজে কেরাম, শিক্ষক মন্ডলী আছেন, আপনারা একটু শৃঙ্খলার দায়িত্বে থাকেন। যারা শিক্ষক আছেন তারা একটু শৃঙ্খলার দায়িত্বে থাকলে প্রয়োজন আপনারা এসে মাঝে মাঝে বসতেও পারেন। তাইলে ছেলেরা বিরক্ত করবে নাই। ফলাফল একটা গণ্ডির ভিতরে থাকে তো, এটা একটু সুযোগ পাইলে দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। এই জন্য আপনারা শিক্ষকরা এটা একটু সজাগ থাকেন। অনেকজন শিক্ষক তো আছেন, আপনার প্রয়োজনে ফাঁকে ফাঁকে ভিতরে এসে ভিকা বসেন। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে পড়েন। আপনি পড়বেন না? আপনার মতো একটা সাব্যস্ত লোক এমনি ধুম ধরে বইয়ে থাকলে তো আলহামদুলিল্লাহ কয় কারণ? হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? 10 না লাখ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন,
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাকালুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা ওয়াদা করেন, তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছে। মানুষের জন্য আল্লাহর বড় মায়া। একটা মানুষ জাহান্নামে চলে যাক, এটা আল্লাহ চান। এখন জান্নাতে যেতে গেলে আল্লাহর দেখানো পথে চলা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। মানুষ বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছেন? সবাই একটু কথা বলেন, কে বানিয়েছেন? তাইলে মানুষ কোন পথে গেলে ভালো হবে এটা আল্লাহ যতদূর জানে, যতটুকু জানে। পৃথিবীর ভিতরে যত জ্ঞানী মানুষও, আল্লাহ যেটা জানে এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ জানে আপনার জন্য কোনটা লাভ। তাই ছেলে, তুমি এমন করলা কেন? এই যে এত কথার পরেও দেখো, আমি দেখি না তুমি যে কি করছো, কেন করলা এরকম তুমি? আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল করে শোনো। আবার চারিদিকে খেয়াল করে এদিকে তাকাই থাকেন শোনো, অন্যদিকে মনোযোগ দিয়ে। আসছেনি যখন কষ্ট করে দুইটা কথা নিয়ে বাড়িতে, আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমিন। তো যেই কথাটা বলতেছিলাম যে মানুষ কি কাজ করলে ভালো হয় এটা মানুষ জানে না, কারণ আমাদের জ্ঞান সীমিত। আমরা যত বড় পণ্ডিত হই, যত বড় জ্ঞানী হই, কিন্তু আসলে আমাদের জ্ঞান সীমিত। আমাদের অসীম জ্ঞানের অধিকারী আমরা না। কারণ আমাদের জ্ঞানটা এমন, আমরা ভবিষ্যৎ বলতে পারি না, অতীত মনে রাখতে পারি না। ভবিষ্যৎ তো বলার সম্ভাবনা নাই, আগামীকালকে কি হবে। এমনি আমাদের দেশে যেমন আবহাওয়া বার্তা মানে একটা সম্ভাবনা পেশ করে যে আগামীকালকে বৃষ্টি হইতে পারে, নিশ্চিত বৃষ্টি হবে, এই কথা বলার ক্ষমতা কারো নাই। আবার বৃষ্টি হবে না এই কথা বলারও ক্ষমতা নাই। আমি দেখছি যে ছোটবেলা যখন আমরা উড়ানো দান দিত, কোনো নমুনা নাই, লক্ষণ নাই, এই ঠাডা রোদের ভিতরে আটকা ব্যাগের ফোটা ফোটা শুরু হচ্ছে। এরকম হয়েছে নিও, এরকম হয়েছে না? কোনো লক্ষণ নাই, পুরা রোদ, কোনো আসমানও হাতও ধরছে না, কোনো লক্ষণও নাই, ঠেড়াও পড়ছে না, বানশিল্পীও মারছে না, কিন্তু আজকে জমে দিয়া বৃষ্টি করে হুক নেতান্ডি জাগাত ভিজাই লেছে। এই কারণে বেরিয়েতে আল্লাহরে ফদাইয়া সাংঘাতিক গালিগালাজ করছে আল্লাহ, যে মরার খোদায় মেঘ দিলে তো একটা লক্ষণ দেয়, এরকম আটকা এমনি জমজমি দিয়া ভিজাইলাম দান্ডি হুক না দান্ডি, আমরা দান হুকাইতাম রইলে এইরকম মানুষের গাদলা দিন এই দান দিয়া রাখে, কোনো মেঘ হয় না, আর আমরা ঠাডা রইদের ভিতরে মেঘাইয়া পড়ে, আমরা কথা আর কইয়া লাভ নাই। এটা নাই, কপাল হতে দিয়ে হইতো না, বেরিয়ে গেছে নানান ভাবে গালিগালাজ। নাউজুবিল্লাহ কর না কেন? জুড়ে কর নাউজুবিল্লাহ। এইরকম অনেক মহিলারা আছে এই আল্লাহরে গালিগালাজ করে, এরকম আসেনি? দেখবেন আপনারা ঘরেও দেখবেন, এই কথায় কথায় ওই জামাইরে ফতাইতে ফতাইতে, সুইটা সাইডের ফতাইতে ফতাইতে মনে করছে তার আরে ফতাইতে আমার আল্লাহর ওই দুইটা কই আছে নাকি, এরকম লাগে। কিন্তু মাসালা হচ্ছে
কেউ যদি স্বচ্ছায় সজ্ঞানে এই আল্লাহরে গালি দেয়, তাইলে এই কারণে মানে কুফুরি হয়ে যায়, মানুষটা ইমান হারা বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহরে গালি দেওয়া দেখুন, আল্লাহর মধ্যে কিন্তু আমরা গালাগালি সম্পর্ক না। নাউজুবিল্লাহ বলবেন কেন? আল্লাহরে গালি গালাজ করা যাবে না, এটা আমরা তো সব কর। তো আল্লাহ তাআলা জানে যে আমরা কোন ফতরাত গেলে ভালো হইব, কোন ফতরাত গেলে খারাপ হইব, কোন কাজটা করলে লাভ হইব, কোন কাজটা করলে লস হইব। এটা আল্লাহ জানে, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? আমরা কেউ জানি না। দুনিয়ার ভিতরে নবী রাসূলগণ ওই আল্লাহর ইশারায় জানি না, তারপরে কইছে। নবীরাও কিন্তু নিজের তো একটা কথাও কইছে না। নবীজিরে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আমি কত প্রস্তুতি হইতাম, কিয়ামত কবে হইব? নবীজি কইছে, আল্লাহ ভালো জানে, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। কিয়ামত কবে আমি কেমন? আল্লাহ যদি আবার জানা, তাহলে কবির হুজুরেও জানতে পারবো। আল্লাহ যদি জানায় এবারে যে তুমি কবির এটা মনে রাখো, কিয়ামত ইনশাআল্লাহ 2030 সালে হইব, কোনো মাধ্যমে যদি জানানোর কোনো লাইন, তবে এখন আর জানানোর কোনো লাইন নাই। একটাই লাইন হচ্ছে স্বপ্ন। আমরা স্বপ্নেরও কোনো আগামাতা নাই। স্বপ্ন এটি আমরার যে স্বপ্ন, এটি কোনো আগামাতা নাই। নবী রাসূলদের স্বপ্ন হইল ওয়াহী, নবী রাসূলদের স্বপ্ন হইল ওয়াহী, আর আমাদের স্বপ্ন কোনো আগামাতা নাই। এই আপনাদের উত্তর পাড়া, এই কতক্ষণ পরে দেখেন দহিন পাড়া কোমল লাগতে গেছেন, এটাও কইতে পারছেন। এই উত্তর পাড়া, এই দহিন পাড়া, এই দেহে পাড়া রোদ ফোয়াইতে আছে, এই দেহে পানি ভিতরে ডুবাইতে আছে, এই দেহে বাদুপুর, এই দেহে হরিপুর। ওই বাদুপুর কই হরিপুর? নাউজুবিল্লাহ কোনটা কেন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা এগুলো একবার দুপুরে খাইয়া যে ঘুরছে, স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, ফুটবল খেলতে আছে, স্বপ্ন দিকে দিছে লাতি, লাতি গিয়া পড়ছে ফালার মিট, ফাওটাও ভাঙ্গিয়া পরে তার ময়নামতি নিয়ে খারিদ কইরা পরে ফিরে। স্বপ্ন মাথা আঘাত নাই তো আমরা স্বপ্ন। নাউজুবিল্লাহ বলতেন না? জোরে কোন নাউজুবিল্লাহ। একা তো একবার স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সহালি উঠটা দেখে খেতাটা চাবাইয়া তুষ করে গেছে, লাল শাক করে করে যে চাবাইছে খেতা। হ্যাঁ, পরে উঠটা কই কি তারে, আমি তো কই কি তারে লাল শাক কিন্তু সোবা সোবা লাগে গেলে খেতা যেতে পরে না বুঝছি উঠটা সে। নাউজুবিল্লাহ কোনটা কেন? তাই না? আমাদেরকে কোন পথে গেলে ভালো হবে এটা জানেন কে? আর যার মাধ্যমে জানাইছেন তিনি কে? না, যার মাধ্যমে জানাইছে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার মাধ্যমে আমাদেরকে জানাইছে। হ্যাঁ, এইরকম পুরাটা কোরআন শরীফ আপনি এই নবীজির মাধ্যমে জিবরাইল দিয়া আমরা জানাইছে কোনটা করণ দেব, কোনটা করণ যেত না, কোনটা খাওয়ান দেব, কোনটা খাওয়ান যেত না, কখনো যাওন দেব, কখনো যাওন যেত না, সব কোরআন শরীফের ভিতরে। আবার কোনটা করলে কি হইব এইটাও কইয়া দিচ্ছে। কি করিলে কি হয়, আগে বাজারও ছবি বই পাওয়া যায়, কি করিলে কি হয়, এই কোরআন শরীফের ভিতরে সব কইয়া দিচ্ছে। যেমন আপনি যদি নামাজ পড়েন কি হইব, এটা কোরআন শরীফ আছে, আসেনিও কোরআন শরীফ আছে। আপনি যদি নামাজ পড়েন কি হইব, না পড়লে কি হইব, এটাও আছে। পড়লে কি হইব? আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা কইলাম আর কি মনে করেন আল্লাহ, আরে ফলাফাইন রে, এমন ফিটা দেবো দইরা চিহ্ন দাগ দিয়া গাড়ায় গাড়ায় দুষ্টামি করছো, চিহ্ন দিয়া মাহফিলের পরে আধা ঘন্টা ফিটে হইব। তুমি এরকম করলা কেন? এই যে আপনার সামনেরটা এইটা, হ্যাঁ কিরে খানবার কি এতবার ডাক দেওয়ার লাগে কেন? সবাই দিকে সবাই দিকে হুজুরের দিকে খেয়াল সাবধান। আমি কিন্তু সাইয়া সাইয়া ওয়াজ করি, তোমরা কারা কিটা করতে আসো, সব ধরা পড়তে আসো। আমি চিহ্ন দিয়া যাই হুজুরের কাছে, চার পাইবা কি কারবার যায়। মার হাবা কর, জুড়ে কর। যেই কথাটা কইতাম ইসলাম, তো আল্লাহ তো আকিমুস সালাহ, ঈমান আনার পরে খুব খেয়াল করে কথা শুনবে। এক নাম্বার যেটা কাজের জন্য নামাজ সালাত। আল্লাহ তো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা যদি জিগাই আল্লাহ নামাজ পড়লে কি তৈব, এটা তো আমরা জিগাইতে পারি। ভাত খাইলে ফ্যাট পরে, গোসল করলে শরীরটা ঠান্ডা লাগে, অজু করলে ফাঁক পবিত্র হন যায়, সব কাজের একটা অ্যাকশন রিঅ্যাকশন আছে। তো মনে করেন আমরা নামাজ পড়লাম, আপনার একটা কিছু চলে দেন, এবার একটা কিছু চলে দেন, আমি দেখি না তাড়ারে ফলাফল একজন ধরে দেস না, আরো কিছু দেন, আমি কই ফিক্স এবার একা আসতে তোমরা খেয়াল করো, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তা আমরা জিগাইলাম আল্লাহ আপনি যে নামাজের কথা কইলে আমরা শুনছি, নাহলে পড়লাম আর কি। আপনি যখন কইছেন কিতা লাভ কিতা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি তুমি আদায় করো, কায়েম করো, তাইলে নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা?
কথা হয়নি। কার কথা? এটা কোরআন শরীফের আয়াত, আমি মুখে কইছি আর কি, কিন্তু কথাটা আল্লাহ কোরআন থেকে আমি বলছি যে নামাজ কায়েম করলে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এখন আপনি যেটি কনজুন্দর, আমরা তো মোটামুটি নামাজ পড়তে আসি সকলে, সামাজিক ভাবে সব লোক আমরা নামাজ পড়ি, কিন্তু কই সমাজ যদি মন্দ কাজ দূর হইল না। আল্লাহ নবী এই ব্যাপারে কথা কইয়া রাখছে, যদি কেউ নামাজ পড়ার পরে ন্যাক কাজ করার পরে খারাপ কাজ থেকে তে ফিরে না, তইলে বুঝতে হবে তার নামাজটা হইছে। তার নামাজ হইলে অবশ্যই তার আল্লাহ খারাপ কাজ থেকে ফিরে রাখবে। তে নামাজও পড়ে, সিটারি বাটফারিও করে, নামাজও পড়ে, তে লাইনও ঠেলে, নামাজও পড়ে, বিচারের নাম দিয়ে আগে নাইতে টেহা খায়, তে নামাজও পড়ে, তে তার আরেকবার আর বুট তে দিয়া বইয়া থাকে, তে এইরকম ওই লোকেরই, তে নামাজ পড়ে এরকম ওই লোকেরই। আল্লাহ নবী কয় ওই তো নাকি তৈব তার নামাজ কি উঠেনি। তে নামাজ তো আল্লাহর লেগা পড়ে না, তে নামাজ পড়ে মানুষের দেহানের লেগিয়া, তে নামাজ পড়ে সমাজিরা, তে নামাজ পড়ে তার জীবিকা দিয়েছে। আর জিয়ার জামাই হলো হাফিজ সাহুজুর অথবা মাদ্রাসার শিক্ষক, এই জামাই নামাজ পড়ে, বউরে না পড়ে তেমনি। এই কারণে কারণে এবারে নামাজ পড়ে, এবারে নামাজ যদি হইতো তাহলে এবারে জীবনেও খারাপ কাজ করতে পারতো না। নবীজি এবার আইলেন, আমরা যার যার সমাজের মুক্তি দেখতে পেয়েছি, নামাজও পড়ে 2 নম্বরই করে, আপনি বেঁধে দিয়া খবর লন আসলে ওতে বেশি ভালো মানুষ না। নামাজ পড়ে আর কি, আসলে তো কোনো সুবিধার মানুষ না, তে নামাজ কোনো ফরুন্না মাঠ দাঁড়া না, তে সামাজিক ভাবে নামাজ পড়ে আর কি, কিন্তু নামাজ হয় নাই বলেই তার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখে। কেমনে রাখতো কন, কেমনে রাখতো কন? আমি যদিও হন, এই যে আমি তো কইলাম না একটু আগে যে আল্লাহ বেটাকে গালাগালি শুরু করে, আমরা কিন্তু সুবিধার মানুষ নেই, আমরা বেশি সুবিধার মানুষ না। তো আমরা এই এখন যদি এই মাঠটার ভিতরে একটা লোকের কেউ বাফের নাম লইয়া কেউ গালি দেয়, একটা লোকের যদি মরা বাফক আর জাতা বাফক মনে করেন 2টা ফলা কাজা লাগছে, লাগার পরে যদি কয় মুখের উত্তর ভাই কিতা করছো চিনারি, এই কথা কইয়া যদি গালি দেয়, তে সিল্লান দিয়া কিতা কইব, তে সিল্লান দিয়া কইব এই আমার লোকে কাজা লাগবে তো আমারে জাফারস ক, আব্বা লইয়া গালি দিবি না কইলাম, আম্মা লইয়া গালি দিবি না কই দিলাম, সাবধান। তাহলে আম্মা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, আব্বা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, তাইলে আব্বারে গালি দিলে তার এত খারাপ লাগে, তাইলে তোমার মতো মানুষটাই তো যেই বেড়ারে আব্বা লইয়া গালি দিলে এত খারাপ লাগে, তোমার মতো মানুষটাই তো নিজে বুট দিতে গিয়া জাল বুট দিতে গেছো, জিগাইছে বাবার নাম কিটা, কুদ্দুসের পুতে রহিম কইয়া যাবো সোমান। কেউ কথাটা সত্য নেই, কথাটা সত্য নেই। তোমার বাবার নাম হইলো কুদ্দুস, তোমার জিজ্ঞেসে বাবার নাম কি, তুমি জাল বুট দিতে গেছো, তোমার নিজের নাম বদলাইছো, তাহলে আমরা আপত্তি নাই, তুমি তো বাপ পাড়াইয়া বদলাই গেছো বুট কেন্দ্র গিয়া, ঠিক কিনা কও? তুমি ভালো মানুষ, এখন তুমি নামাজ করলে তোমার নামাজের দিলা ধরবো, তোমার বড় ভালা বুদ্ধি হইব, এটা আশা করো কেমনে তুমি? এখন আমরা এলাকার মহিলারা বোধহয় খুব খুশি যে আমরা বেড়াই রাজ্য হুজুরে ধরছে বেরিয়ে দালা, এবিডি জাল বুদ্ধি টুকে জামাই নাম্বার বদলাই নিছে না, বেরিয়ে এবিডি হেতারা আছে নিয়ে বেরিয়ে এবারে সংসারে না করতেছে, তার লোকে বউ যদি শুধু আরেকটা, এবারে নিজের মুখে স্বীকার করছে না আমার জামাই নাম উমুক, জাল বুট দিত গিয়া কি ভালো আশা করেন কেমনি, একটা মাফিন দিয়ে ভালো বানাইলেন সমাজে, জাল বুট দিতেন গিয়া বাপ বদলাই না, জাল বুট দিতেন গিয়া বউয়ে জামাই বদলাই না, খানা কোনো জানবা মরি না, কপাল বালা, ঠিক কিনা কম হেঁড়া করে মরা উচিত, হেঁড়া করে মরা উচিত, আমরা কোনো মানুষের কাতারও রয়েছি না হয়। এরপরও আশা করি দেখি না কুদ্দুরা টবা টবা কইরা চিল্লাইয়া ফাল্লাইয়া কুদ্দুরা নিয়ে আঙ্কু আনজান, এই যে নামাজ পড়ি, নামাজ কি হয়নি দাদা? নামাজ হয়, আল্লাহ কয় কেমনে নামাজ পড়তাম আমরা পড়ি কেমনে? কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল সে যে ইমানদার। কেমন ইমানদার? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এইরকম ইমানদার যে যখন নামাজও দাঁড়ায়, নামাজের ভিতরে মনে হয় ভয়ে কম্পমান, তে মনে হয় ডরাইছে। এইটার ব্যাখ্যায় নবীজি কয় আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ কয় না? তুমি ইবাদত এমন ভাবে করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো। ফাইন লাম তাকুন তারাহু,
তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখো আমি না ব্যাকর, আমি না দেখি না, আমি দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। ঠিক কিনা কহ? এমনি আপনি নামাজ পড়েছেন, এই খেয়াল দিয়ে নামাজ পড়েছেন, অবশ্যই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। নামাজের ভিতরে যদি আপনি নামাজ পড়েন যে আমি আল্লাহরে দেখতে আসি, না হইলে আমার আল্লাহ আমারে দেখতে আসে, তাহলে আপনি লাইট ঠেলানোর সময় তো চিন্তা করবেন আমি আল্লাহরে দেখতে আসি, না হইলে আল্লাহ আমার দিকে চাইয়া রয়েছে, আমি যে লাইটটা ঠেলতে আসি এটাকে আমার জন্য সোয়াবের কামনা গোনার কাজ, কথা বলা সোয়াবের কামনা গোনার কাজ। তাহলে আমি যে গোনার কামনা করতে আসি, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? এই আল্লাহ তাবারক তাআলা। এই জিনিসটাই মক্কি জীবনে নবীজির 13টা বছর এই জিনিসটা নবীজিরে সাহাবারারে সবাই এই জিনিসটা শিখাইতে চাইছে, শিখাইতে গিয়া ডাক দিছে ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। কারে ডরাইবেন? কথা বল, কারে ডরাইবেন? নবীজিদের মেয়ে ডর। খুব খেয়াল করে শুনে যায়, বাচ্চারা হাঁটাহাঁটি করে না, বসো, হাঁটাহাঁটি করেন না কেউ, মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে খেয়াল করে কথা বলা শুনেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। তো যেই কথাটা কথা বলছেন খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে দুটো কথা লইয়া বাদ যাও দেবে। তাইলে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহ। নবীর আপনি ডরাইবেন আল্লাহ। আচ্ছা, ও নবীজি কি আল্লাহর এমনি আগে থেকে ডরায় না? মা কথা কথা ডরায়নি, আবার নবীরে কয় কেন? নবীরে ডাক দিয়া যেই কথাটি কইছে সবটি কোনো নবীরে কইছে না, সবটি কইছে আমরারে। আমরারে কইব কেমনে ডাইরেক্ট? কোন কথা কইছে ইয়া আইয়ুহান নাস, এমনি ডাক দিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এমনি ডাক দিয়া কইছে। গুরুত্ব বুঝানোর লাগিয়া নবীরা ডাক দিয়া কইছে নবী, ও নবী, কই জি আল্লাহ, কয় আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কারে ডরাই আমরা? আবার কোন কারে? জুড়ে কোন কারে? আচ্ছা, এখন কবির হুজুরের কথা কইল না কিরে? যা উত্তর সাল্লাহ তারা, তোমরা কবির আহমদ হুজুরে ডরাইবা, আন্দোলন ওয়াহেদ হুজুরে ডরাইবা, ফুকবানার তারা উবাইদুল্লাহ সাহেব ডরাইবা, নেয়ামতুল্লাহ হুজুর থাকতে হেফেজনে ডরাইছ, অহন উবাইদুল্লাহ সাহেব ডরাইবা। এরপরে জায়গায় জায়গায় ভাগ করে যদি কইতো আলেমের না, আর তোমরা এই নাগাইশের বিশ্বাস তোমরা ডরাইও, কেউ এর কথা না কইয়া আল্লাহর কথা কইল কে রে? এটার একটা কারণ আছে। আর মার কথাও কয় না, বাহের কথাও কয় না, ইমাম সাহেবের কাছেও কয় না, এলাকার আলেমের কথাও কয় না, মেম্বরের কথাও কইল না, চেয়ারম্যানের কথাও কইল না, এমপি সাহেবের কথাও কইল না, মন্ত্রী সাহেবের কথাও কইল না, পুলিশের কথাও কইল না, র্যাবের কথাও কইল না, গোয়েন্দার কথাও কইল না, সাহেব সর্দারের কথাও কইল না। কইল কার কথা? মনে দিয়ে শুনে না, কইল কার কথা? ঘুমাইলেছেন আপনারা? কার কথা কইছে? কেড়ে 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 আল্লাহর কথা কেড়ে কইল। কেউর কথা না কইয়া আল্লাহর কথা কওয়ার দরকারটা কি? কয় বুঝ্য হইলে কইছে। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহর কথা কওয়ার একটা কারণ আছে। নাগেশের বিশ্বাবুজুরের কথা যদি কইতো, সাল্লার তারা, ব্রাহ্মণপাড়া উপজেলার তারা, তোমরা ডরাইবা নাগাইশের ফিসাবে যদি কইতো, তো নাগাইশের ফিসাবে তো সবখানে গিয়া বইয়া থাকে না। নাগাইশের ফিসাবে আছে নাগাইশ, সাল্লার তারা যা মন্ডায় ধরে তা করবো, এবার আইলে ভালো হয়েছিল। নাগাইশের হুজুরে যখন আইবো, তার ভোট দিয়ে ফুলে ফুলে দুধ খেলা করে দেখবো মোবাইল দিয়া, যখন দেখুন যে নাগেশ্বর হুজুরে দুই খেলাইছে সাল্লার পায়, তখন এতে ওই মোবাইল ওটা ফোন দিয়া কইব তোমরা যার যার বিড়ি টিডি আছে সব হালাই দাও। নাগেশ্বর হুজুরে কি আছে সমান মারাত্মক অবস্থা, তোমরা তাড়াতাড়ি এই বিড়ি টিডি হালাই দাও, যারা গুসলিঙ্গি দিয়ে রাখছো গুসলিঙ্গি ছেড়ে দাও, বেরিয়ায় সব পর্দার ভিতরে দাও, বেড়ায় তোমরা যারা দোকানদারি করে ওজন কম দেওয়া কমাই দাও। নাগেশ্বর হুজুরে কি আছে? তো আমি আবার ঘন্টাখানেক আইছি, ঘন্টাখানেক পরে আবার গেছি গা, শুরু করে এলাম হুজুর কাছে গান বইতে গেলাম নাই, ঠিক নিও এর লেগে আমরা আমলেও ছিলা ধরে না। এই যে মাহফিল আমরা এত কথা যে কই, আপনারা তো মন দিয়ে শুনেন, বুঝেন, মাহফিলটাতে বাড়িয়ে আপনারা কি থাকো হুজুরের কথা কেন বেরিয়ে যাবে, এত সব কথা উন্ডা ভাড়া যেত না, বিড় শ্বাস ওয়াজ তো বিড়ির তোমার লোক উঠতে আছে, ঠিক কিনা কম মুরব্বীরা কথা কেন করে বুঝলাম না, ঠিক কিনা কথা কইলাম? আপনারা কইলেন ফলাবেন হুন্ডা কইতো, ঠিক নিও নাউজুবিল্লাহ কোনটা কেন
এই নাকাইশের ভিতরে ডরানের কথা কইনি, নাকাইশের ভিতরে পাহারা দিয়া দিয়া আকাম টুকাম করণ গেল। পুলিশের কথা, আমরা পুলিশরা ডরাই, চুরি করতাম লইলে পুলিশের তো ধরা খাইলে অবস্থা কাহি, ফিটাফিটি করতাম লইলে চিন্তা করি পুলিশেরই দেখ খেলায়, পুলিশরা ডরাই। তো পুরা বামফড়া থানা গ্রাম আছে, বাড়া পুলিশ আছে কয়জন? সুতরাং পুলিশ থানা আমরা তারা ফিটাফিটি করতে আছে, পুলিশ আইয়া করছে, পুলিশ দিয়ে আইয়াও তো কখন ফিটাফিটি, ফাঁকা গুলি করার পরে না ফিটাফিটি থামে, ঠিক কিনা কম? সহজ হিসাব। আল্লাহর কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন, কোন মানুষের কথা বলে নাই, কোন নেতার কথা বলে নাই, কোন পীরের কথা বলে নাই, কোন বাহিনীর কথা বলে নাই। আল্লাহ কয় আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে। যদি মানুষটা আল্লাহরে ডরায়, এই আল্লাহকে ভয় পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়া দিছেন। আর আল্লাহকে ভয় পাওয়ার জন্য কতগুলো ইবাদত দিছেন, এর ভিতরে অন্যতম ইবাদত আমাদের মাঝ থেকে বিদায় হইছে, নাম হইল রমজানুল মুবারকের রোজা। ঠিক কিনা? এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো। উঠছো কেন? বসো। মনে করছো অন্য হুজুর সিফা যাবো, এটা মনে ধরলে হুন বটা হইলে আটবো, ইয়া মামুর বাড়ির রাস্তা রাখি বইয়া দাও সিফা দিয়া। নমুনা কি চাইতেছে টের পায় না, মার হাবা পায় না, সবাই জুড়ে কন মার হাবা। সেই কথাটা কইতাম নিস্তা, তাহলে আমরা ডরাই আরেও, তাহলে আল্লাহরে ডরাইতে হইলে 24 ঘন্টা আল্লাহরে ডরান না। এটা পাহারা দিয়া দিয়া ডরানোর কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ কি কতক্ষণ থাকে কতক্ষণ জায়গা এরকম? আল্লাহ 24 ঘন্টা আছে নাকি নাই? আমি অন্তরে যেটা চিন্তা করি মনে 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 মনে, আপনি কেমন লোকে কইছেন না, আপনার বড় জানেন আপনি হুতুটা কি চিন্তা করতে আছেন, একজন জানে, তিনি কে? আপনি মুখে যেটা কইছেন এটা শুনে কে? আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজকর্ম করতে আছেন দেখে কে? তাইলে আপনার মনের চিন্তা জানে আল্লাহ, কথা মুখের কথা শুনে আল্লাহ, আপনি যেই কাজ করতে আছেন দেখে আল্লাহ। সুতরাং আল্লাহরে ফাঁকি দেওয়ার যেহেতু কোনো সুযোগ নাই, একটা মানুষ যদি সোনার মানুষ হয় তাইলে যে 24 ঘন্টা একজনের সামনে থাকে তাই যদি ডরা তাইলে মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। যেহেতু 24 ঘন্টা আল্লাহর নজরে আল্লাহর সামনে আমরা আছি, আমরা কথা কইলো আল্লাহ দেহে, আমরা কথা কইলো আল্লাহ শুনে, সুতরাং সব চিন্তার ভিতরে যদি আপনি আল্লাহর ডরটা লইয়া যান আপনি হয়ে যাবেন সোনার মানুষ। ঠিক কিনা কর? আপনি কেউ সোনার মানুষকে আটকাইতে পারতেন, আপনি সোনার মানুষ হয়ে যাবেন, আপনি ভালো মানুষ হয়ে যাবেন। এর লেগে আল্লাহ কইছে যে ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহ। আর ডরাইতে গেলে কয়েকটা কাম করুন লাগবে। তোমরা হাত পাও ভিজাও, তৈলে পানির নাম তৈব, তোমরা পুরা শরীর ভিজাও, তৈলে ডুব দিয়ে গোসল করুন লাগবো, তোমরা শরীরটারে তেল দিলে করো, তৈলে তেল দিতে হইব, স্বাভাবিক। তোমার চুল ছুটি করো, তাহলে চুল কাটতে হইব, তোমার পাঞ্জাবি পরিষ্কার করো, তাহলে পাঞ্জাবি ধুইতে হইব। তাহলে আল্লাহ যে ডরাইতাম কয়, তো ডরটা কেমনে সৃষ্টি হইব? এটা আল্লাহ 1500 বছর আগে কোরআন শরীফে কইছে, হও তোমরা যদি ডরাইতা সব একটা কাম করো। আমরা কই কিতা করতাম? আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একেবারে সংক্ষিপ্ত আকারে কথা শেষ করি। একজন ইসলামের সেবক, সাধক এবং অতন্ত্র প্রহরী, তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কেমনে সোনার মানুষ। তার এই আয়াতকে বিশ্বাস করিয়া নিজের জীবনটারে ত্যাগ জ্বালাইছে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হইছে ইসলামের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত ওমর হইছে দ্বিতীয় খলিফা। ওমর খলিফা হওয়ার সময় সবাই মিলে যখন ওমরে প্রস্তাব দিছে, ওমরে সিল্লাম দিয়া কইছে, আমি এই দায়িত্ব নিতাম না, আমার এই দায়িত্বের দরকার নাই, আমি খলিফা হইতাম চাই না। কারণ আমি যদি খলিফা হই আমার উপরে বিশাল দায়িত্ব আইব। আমার দেশ একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমার ডাক দেয় ওমর তোর দেশের ভিতরে একটা কুত্তা না খাইয়া মারা গেল, কেন জবাব দে, আমি কি জবাব দেয়? এই চিন্তা ওমরে খলিফা হইতো চায় না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই ওমর খলিফা হইছে, সবাই মিল্লা জিল্লা এবার একটা দায়িত্ব দিছে। ইসলামের বিধান হইল, খেয়াল করেন, আমি শেষের দিকে চলে যেতেছি, ছেলেরা খেয়াল করো। ইসলামের বিধান হইল যিনি দেশের প্রধান হবেন তিনি এই দেশের জাতীয় মসজিদে জুমার খুতবা দেন। এটা হলো ইসলামের বিধান। যেমন আমরা দেশের নাম বাংলাদেশ,
বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মুকাররম। এই বাইতুল মুকাররমে হয় প্রধানমন্ত্রী নাইলে রাষ্ট্রপতি দুইজনের একজনে খুতবা দেওয়া, এটা নিয়ম। নবীজি যতদিন বেঁচে ছিলেন তিনি জুমার মসজিদে খুতবা দিছে। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছে তখন তিনি খুতবা দিছে। আবু বকরের পরে উমর যখন খলিফা হয়েছে তিনি খুতবা দিছে। এখন এই আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এখন উমরের হইল রাজা, উমর হইল খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিব। সব মানুষ মনে করেন আমরা চান্দা কেন্দ্রীয়তে বাজার মসজিদটা মনে করেন জাতীয় মসজিদ মনে করেন এই এলাকার লোকটা, তো খুতবা দিব হেন এই উমর। এখন উমর আইয়া সবাই সুন্নত কইরা নামাজ পড়া তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলাল জমা সবাই কইরা বইয়া রইছে। উমরে আইনে খুতবা দিব, নামাজ পড়াইব। উমর বেল আইনা দিতে আছে, উমরের খবর নেই। সুবহানাল্লাহ কোন কেন ঘুমে ধরছো? আমরা ভালো করে বলেন, আমরা যেমনি হেলান দিয়ে বলি ঘুমের ট্যাবলেটের মতো কাম দিতে আছে। তারা যেই রকম নেতা, এইরকম তাদের জনগণ। আমরা জনগণ যেই রকম আমরা নেতাও এই রকম। এখন আমরা দেশের যে প্রধানমন্ত্রী উনি কি বাইতুল মুকাররম দিয়ে খুতবা দিতে পারবো? কথা কথা পারবো? মহিলা মানুষ উনি গিয়ে খুতবা দিব কোননে? রাষ্ট্রপতি যাবে না এবারে খুতবা দিতে পারবো? এবারে তারা আলেম না, এবারে যে খুতবা দিব নামাজটা পড়াইবো এই যোগ্যতা আল্লাহ এবারে দিছে না। রাষ্ট্রপতি দইছে, প্রধানমন্ত্রী দইছে, খুতবা তো দেওয়ার ক্ষমতা না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পড়া জোরে করে সুবহানাল্লাহ। খুতবা দিব কারা? উমর। কে খুতবা দিব? সকলে নামাজ কইরা বইয়া দিছে যে উমরে আইব খুতবা দিব। বেল আইলা গেছে গা, উমরের কোনো খবর নাই। কয়েকজন মুরব্বী মিল্লা কয় রে কখনো দিয়ে এবার আইব না, খুতবার টাইম যায়, এখন কিতা করো? তো সকলে মিল্লা একটা যুবক ফলারে কইছে তুই কিন্তু দৌড় দিয়া যা, গিয়া চাষেন উমরে সুবহানাল্লাহ কয় না? ওই দৌড় দিয়ে চাষেন উমরে আইয়ে না গেলে হলো এই যুবক ফলাই দিছে দৌড় দিয়ে গিয়া সেটা আপনার গিয়া দেখে উমরে বাড়ির সামনে ঘরের সামনে উদাম গাঁয়ে রোদের মধ্যে বইয়া রয়েছে, ঠাড়া রোদ। যাও এদিকে ভিতরে আসো, আরে ভিতরে হ্যাঁ রে কইরা গেলি না বলা রে। একটু খেয়াল, আমার সবাই মসজিদে বইয়া রয়েছে। উমর কো আইয়া না ভাই, সকলে মিল্লা খেয়াল করা, মুরব্বীরা খেয়াল করে, ভালো করে খেয়াল করা। সবাই মিল্লা পয়সা একটা ফলারে রে তুই কিন্তু দৌড় দিয়া চাই আইসেন উমরে ওখানে আইয়া না গেলে ভাই কোনো বিপদ আপদ নাকি? ফলায় দৌড় দিয়া গিয়ে উমরের বাড়ির সামনে গিয়া দেখে এবারে উডানো বইয়া রইদের মধ্যে। উডান কি বালু আর কি মরুভূমি তো, এবারে বালুর উপরে বইয়া রয়েছে। আর এবারে ফিটটা ফুড়ে গেতেছে রইদে। আর এবারে কি তাদের একটা সরাই দিয়া রাখছে এরকম কুদু ফটো আগ দিয়া আবার চা গিয়া দেহে যুবকে গিয়া দেহে এবারে একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে আর হাত দিয়া চা ঢুকাইছে নি গিয়ে সেটা যুবকটা কয় আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা, হে মুসলমানদের আমির, আসসালামু আলাইকুম। তো উমরে কয় ওয়ালাইকুম আসসালাম। বাবা কে রে ইসলাম? কয় আজ যদি শুক্রবার জমার দিন সকলে আমরা মসজিদে বইয়া রয়েছি, আপনি কি কখনো যান না? জমার টাইম যায় তো নামাজের টাইম দেখিতেছে না, বেল আইয়া গেছে কেনা আপনি না গেলে নামাজ পড়াইবো কেন? আপনি হলে নিলাম কারণ আপনি খবর নাই কোনো কিতা করো কইছে। কইসলাম যেই রকম আমরা জনগণ সেই রকম নেতা তো গিয়া সেটা যখন কইছে উমরে মুসকে হাসি দিয়া কয় বাবা তুমি একটা কাম করো, তুমি দৌড় দিয়ে গিয়া কও আমি আইতে আসি, আমি তো এই পাঞ্জাবিটা গাও দিতাম লইছি যায়া মসজিদ এমন তাই দেখি পাঞ্জাবিটা ময়লা, তো ময়লা পাঞ্জাবি গাও দিয়ে আসি শুক্রবারে মসজিদে যাই জন্যে এলাকা তাড়াহুড়া করে ধুইয়া দিছিলাম। ওই হু গাইতেছে কত দেরি হয়েছে, এর লেগে আমার মসজিদে যাইতে দেরি হয়েছে। সুবহানাল্লাহ না? আমরা তো কি আর কইলে তো নিজের উপরে আইয়া পড়ে। আমরা যেই রকম জনগণ আমরা নেতা হয়েছে এরকম ওই এক এলাকার যে এক নেতা গাড়িটা যদি শুট করে দেখা মাইসে কইতো না যার খেলিও এমপি গিরিত খেলিও আর বেড়াকে আটলানা দেওয়ার নয়। আমরা নাকি স্ত্রী মানুষ খেলি রয়েছে একটা আটলাত লানা দিলেও তো মাইসে একটা কথা কম যায়। তো এবারে দুশো হয়ে দেখেন আপনার মনে তোর ড্রাইভারকে কইছে শুনো আমি যখন এলাকা দিয়া যাই আমি গাড়ি লইয়া যেন দেখবা যে মানুষ বেশি তুমি গাড়ি হরেন দিবে, তো হরেন দিলে আমি মনে করাম যে লোকজন খেলি রয়েছে, তো আমি মাথা বার কইরা মশার আমি দেশান্ডা উত্তর বাজারের মশা তারপরে ওই বারানি রাস্তার মুখ
তারপরে দহিন বাজারও সিএনজি স্ট্যান্ড এই এহেন্দা এহেন্দা যখন যাইবা তখন তুমি এই হরেন দিবা। আমি মনে করেন লোক হুজুরে ওয়াহেদ হুজুরে কবির হুজুরে উবায়দুল্লাহ সাহ আর এলাকায় জাকির মিয়া ওই দৃষ্টি দোকানদার জাকির না এই কানা মগলে মিল্লা করে দিয়েছে। আমি দাঁড়াতাম। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? কত তো সাব্যস্ত হয়েছে, ড্রাইভারের লোকের কথাবার্তা হয়েছে, তুই হরেন দিবি। আমি মনে করেন লোক খেয়ে রয়েছে, তা আমি মাথা বার করে আটলাম মানুষ খুশি দিবি। তো এই কথাবার্তা সাব্যস্ত হয়েছে। তো ড্রাইভার সামনে যেহেন দেখে কয়েকজন লোক আমরা মাথা বার করে আটলাম। একখানো গিয়েছে না ড্রাইভার হইয়া করে হরেন দিতে আছে, এবারও মাথা বার করে আট লাড়তে আছে। আট লাড়তে লাড়তে কতক্ষণ লাড়ন যায়, ব্যথা হয়ে গেছে না, তেল হরেন আর ছাড়ে না। শেষ পর্যন্ত এমপি সামনে চিন্তা গেছে ওই নেতা চিন্তা সেটা কি এত মানুষ আরো আছে কিন্তু ওই মানুষ কইছে কেন আপনি রে কত লোক কত হলো মানুষ দেখলে হরেন দেওয়া কই দুইটা কুত্তা রাস্তাতে যায় না, আমি ওই যাইতাম পানি নালি কেন হরেন দিছি আপনি আমার মানুষ আটলান দিতেন না নাউজুবিল্লাহ আসতে পারে। আরে জোরে কথা কেটে নাউজুবিল্লাহ নেতারা কি রকম পাঞ্জাবি দুইয়া দিয়া উগাই না দেখা করে হলো বসিত যাইতে পারে না, ফলাই সালাম দিয়ে শিখাইছে। উমর অপরাধীর মতো কয় বাবা তুমি গিয়া কো আমি আইতে আছি, পাঞ্জাবিটা হুগাইয়া উঠছে। তাইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা। কথা কয় না তো কয় না রে ফেলে বসো পাঞ্জাবি কয়টা তো বাংলা লাগবে না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো ওমর রে তুই আমার পরে নবী হইতি। এই মানুষটার পাঞ্জাবি করো কথা বলা কয় না। এবার পাঞ্জাবি কথা তো শেষ না মাত্র শুরু হয় না। এবার এই পাঞ্জাবি গাল দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে, আসসালামু আলাইকুম। তো সবাই বারান্দাতে রাস্তা ফাঁকা করে দিছে। ওমরে মাইদি দিয়ে আইটা মিম্বরে গিয়ে উঠছে, যেটা আমি 2টা খুতবা দেয় 3টা সিরিজে, এটারে কি তা কয় মিম্বর। আর বেশি জায়গাটার যে নামাজ পড়ে এটারে কি তা কয় মেহরাব। কথা কয় না তার জানেন না আপনারা, এটারে কি তা কয়। আর যেটা নিতে উঠটা খুতবা দেয় এটারে কি তা কয় মিম্বর, আর এটা হলো মেহরাব। এবার মিম্বরে গিয়ে উঠছে খুতবা দিব, গিয়ে আবার আসসালামু আলাইকুম কইছে। কইয়া সেটা যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া খুতবা শুরু করছে, এমন একটা যুবক ছেলে লাফ দিয়া দাঁড়াইছে। সুবহানাল্লাহ। এটা যুবক ছেলে দাঁড়াইয়া ইয়া আমিরুল মুমিনিন, হে ওমর আপনি যে খুতবা দিতেন দাঁড়াইছে কথা কি আছে? আহা কি আছে? কথা। আমি যখন যেটা প্রশ্ন করি মুরব্বীর থেকে আরম্ভ করে গোলা পর্যন্ত সবাই লইয়া পড়বা কি আছে? কথা। ওমর চুপ করে গেছে। কি কথা? যুবক দেখ গত কিছুদিন আগে, খুব খেয়াল করেন সিংহ কথা, গত কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আপনি 1 টুকরা করে কাপড় সবার মাঝে বন্টন করছেন। অবশ্যই আপনি 1 টুকরা পাইছেন, আপনি রাষ্ট্রপতি হইল, আপনি তো জনগণ, অবশ্যই আপনি 1 টুকরা পাইছেন। আচ্ছা প্রশ্ন হইল এই নতুন কাপড়ের পাঞ্জাবি আমরা অনেকেই বানাইছি, আমরা কেউ পাঞ্জাবি এত লম্বা হয়েছে না আপনার তো যত লম্বা। সব আলাদা কেন আমরা যারা নতুন পাঞ্জাবি বানাইছি কেউ এর পাঞ্জাবি এত লম্বা না, কিন্তু আপনারটা দেখছি ওখানে একেবারে টাকনুর উঠলে পর্যন্ত। আপনার পাঞ্জাবি এত লম্বা হইলো কেমনি, আমরা কি এত লম্বা হয় না কেনে কাপড় দিয়ে হবে রহমান পাইলাম। অবশ্যই আপনি কাপড় হয় চুরি করছেন, না হইলে দমক দিয়া কর্মচারীতে কাপড় বাড়াই নিছেন, না হইলে পাঞ্জাবি এত লম্বা হওয়ার কথা না। আপনি খুতবা দিতে নাইছেন শুক্রবারে, আপনি আগে পাঞ্জাবির জবাব দিয়া নন পাঞ্জাবি এত লম্বা হইলো কেমনে। জবাব পাইয়া খুশি হইলে আপনি খুতবা দেবেন, নাইলে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্টের সামনে খেলি এই কথাটা তো পারবেন না, আমরা মেম্বারের সামনে খেলি এই কথা কইতে, চেয়ারম্যানের সামনে খেলি এই কথা কইতে পারবেন, এমপি সব মন্ত্রী সব তো বললে খেলার লোক না ঠিক আমার কি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সামনে তো কলা খেলি নিয়েছে, তো জবাব দেন পাঞ্জাবি এত লম্বা হইলো কেমনে। ওমর চুপ মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি আস্তে করে দাঁড়ালেন, দাঁড়ায় এখন ভাইয়ারা এই পাঞ্জাবির কাপড় লম্বা হইলো কেমনে, এটাকে আব্বাই বলতে হবে নাকি আমি বললেও চলবে? তা আমাদের জবাবের দরকার, কে জবাব দিলে এটা দেখার বিষয়। সুবহানাল্লাহ।
আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি ডাক দেয়া কয়, ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়েও কাপড় বেশি নেয় না, আমার আব্বা এমন আব্বা না, আমার আব্বা তোমরা চিনো না, আমার ছোট ভাইয়েরা অনেক দিন ধরে কাঁদতেছিল ভালো মন্দ খাবে। আমার আম্মা আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা ডাক দিয়া বলছে, ও স্বামী আমার, ছেলেরা কাঁদতেছে, প্রত্যেকদিন শুকনা রুটি খাইতে খাইতে তারা অস্থির হয়ে গেছে, একটু গোশতের ঝোল দিয়া তারা রুটি খাইতে চায়, একটু মজার খাবার খাইতে চায়। ওমর কয়, বাচ্চারা কই? কয়, বাচ্চারা তো ঘুমাই পড়ছে। কয়, ডাকো বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে ডাকা হলো। ডাক দিয়ে ওমর কয়, ও সোনামানিকেরা আমার, ও আমার সন্তানেরা, শোনো, তোমাদের জন্য মজার খাবারের আয়োজন করা হবে। ছেলেরা আনন্দে আত্মহারা, চিৎকার করে কয়, আব্বা কবে হবে? ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মদিনার প্রতিটি ঘরে যেই দিন মজার খাবার হবে। যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মজার খাবার হবে, সেই দিন ওমরের ঘরে মজার খাবার হবে। এর আগে না, এর আগে সম্ভব না। আমার আব্বা সেই আব্বা, পাঞ্জাবি চুরি করবে, বেশি কাপড় নেবে, এটা তোমরা ধারণা করো কেমনে? মানুষ, আমরা সাফাই শুনতে চাই না, আমরা কৈফিয়ত শুনতে চাই না, তাইলে বলে পাঞ্জাবি লম্বা হইল কেমনে, এটার জবাব দাও। আবার আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে ডাক দেয়া কয়, ভাইয়েরা, আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমিও তো এই দেশের নাগরিক হিসাবে আরেক টুকরা কাপড় পাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি আরেক টুকরা। বাপ বেটা যখন বাড়িতে গেলাম, গিয়া দেখে আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা, এই বছর বোধহয় ঠান্ডা বেশি পড়বে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা সহ জোড়া লাগাইয়া আপনি আরাম পাবেন, বুড়া মানুষ লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি দেয় নাই। আমি যে আমার টুকরা কাপড়টা আব্বারে দিয়ে দিছি, আব্বাই দুইটা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে। আমার আব্বা কাপড় চুরি করে নাই। বলো সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে কান্নার রুল পড়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে সবার চোখে পানি। এবার মুরব্বীরা ডাক দেয়া, ইয়া আমিরাল মুমিনিন, আপনি খুতবা দেন। ওমর বলে, না, আমি বললেই তো খুতবা দেব না, তোমরা বললেই তো আমি খুতবা দেব না। ওই যুবকটা কই? যেই যুবকটা আমার সামনে তরবারি উঁচু করছিল, আমার যে প্রশ্ন করছিল, ওই যুবক কই? তারে দাঁড় করাও। সবাই মিলে যুবককে দাঁড় করালেন। পিনপতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, মনে হয় মসজিদের ভিতরে একজন মানুষও নাই। ওমর বললেন, যুবককে আমার কাছে আসতে দাও। সবাই ভয় পেয়ে গেল। ওমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি? উমর কি রাগ করলো নাকি? যুবকের গায়ে আবার আঘাত করে ফেলবে নাকি? উমর কয়, তাড়াতাড়ি যুবককে সামনে পাঠাও। সবাই রাস্তা করে দিল। যুবক সামনের দিকে আগাইতেছে, মাথা নিচু করে, খাপের ভিতরে তরবারি। যখন যুবক কাছাকাছি গেলেন, ওমর লাফ দিয়া নামলেন মিম্বার থেকে, হাত দুইটা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়া ওমরের বুকের উপরে পড়ে যায়। ওমরকে যুবক শক্ত করে ধরছে, আর ওমর যুবককে শক্ত করে ধরছে। ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়, আর যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়। আবার ওমর যুবককে ছেড়ে দিলেন। ডাক দেওয়া কয়, মুসলমান মনে রাখবো, যতদিন পর্যন্ত এরকম যুবক থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ উঁচু করে বড় করে তাকানোর ক্ষমতা কারো থাকবে না। আজকে বাংলার মুসলমান, আমরা কোয়ান্টিটি আছে, মুসলমানের সংখ্যা আছে 18 কোটি মানুষ। আমরা গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। আমরা কোয়ান্টিটি বেড়েছে, সংখ্যায় বেড়েছি, আমরা কোয়ালিটিতে আমরা এখনো মুসলমান হতে পারি নাই। যদি সোনার মানুষ বানাইতে চাও, আমি আবদার করে যাব, তোমার সন্তানগুলারে
অন্তত 5টা বছর তুমি এই কোরআনের মাদ্রাসায় দাও। সে হালাল হারাম চিনে যাক, ফরজ ওয়াজিব চিনে যাক, গোসলের কয় ফরজ, ওজুর কয় ফরজ জেনে যাক, রোজা ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ সে জেনে যাক, আর কোরআন সহি শুদ্ধ করে পড়া সে শিখে যাক। তারপরে তুমি তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তারে মন যা চায় তা বানাও। মুসলমানের বাবা, আগে সন্তানকে মুসলমান বানাও, ঠিক কিনা? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। এই মুসলমানের সন্তান ওই কন্ট্রাক্টারি করতে গিয়া রডের মধ্যে ব্রিজের ভিতরে বাঁশ দেবে না। এই মুসলমান ইঞ্জিনিয়ারিং করতে গিয়া ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, ঠিক কিনা বলো? আগে মুসলমান বানাও। আর এই মুসলমান বানানোর জন্য উত্তর চান্নায় এই কোরআনের মাদ্রাসায় 5টা বছর পাঠাই দেন, 3টা বছর পাঠাই দেন। সে সহি শুদ্ধ করে কোরআনটা শিখো, 40টা হাদিস মুখস্থ করো, হালাল হারাম শিখো। এই মাদ্রাসাটা থাকাতে আপনাদের যে কি উপকার হয়েছে, গরম ভাত খাইয়া পেবাইতে ইয়ানু কইরালায়। আপনি যদি এই ফলাটারে দূরে দিতেন, তার পিছনে 3-4 হাজার টাকা খরচ করুন লাগলো। এরপরে উষ্টেলো কিতা না কিতা খাইলো, আর আপনি গরম ভাত খাওয়াইয়া তারে পাড়া মা না ভাতের ডেক্সি লইয়া টিফিন কেরিয়ার লইয়া দেখে নিয়ে ডাক দেয়, হুজুর আমরা টানাইয়া কইয়া কিন্তু টিফিন কেরিয়ারটা নিত। কি যে সুবিধা আপনারা পাইছেন কোরআনের এই মাদ্রাসায় পড়ানোর সুযোগ পেয়েছেন। আল্লাহ হেফাজত করো, আল্লাহ সুযোগ দিয়েছে, সবাই করা আমিন, জোরে করা আমিন। সব মাহফিল আমি শুরুতেই বলেছি, এটা মাহফিলের সিজন না আমাদের দেশে। কর্তৃপক্ষ তারা শীতকালেই চাইছিল, আমার সুযোগ দেয় বইলা তারা এই গরমের ভিতরে আয়োজন করছে। আপনারা অনেক কষ্ট করেছেন। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আমি মুশতাক হয়েছি এই বছর সহ প্রায় 33 বছর মাহফিল করি। মাহফিল কদম দিবে, মাহফিলটার ওজন আমি বুঝি। আজকে মাহফিলটাতে কদম দিয়া যাই আপনারা আইছেন, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমি। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, অনেকের আব্বা নাইও, অনেকের আম্মা নাই, অনেকের আব্বা নাই আম্মা নাই। আহা, কবরে ঘুমাই রয়েছে। দুনিয়ায় যদি এমনি গরম লাগে, কবরের ভিতরে না জানি কি গরম লাগেও। একটা লোক পারবেন যে হুজুর এই এতিম ফোলাবান্ডি, এই মাদ্রাসার ফোলাবান্ডি এখনো খাইয়া খাইয়া পরে, এই এতিম বাচ্চাদের জন্য যে কিচ্ছু করতাম পারি না হুজুর, এই এতিম বাচ্চাদের জন্য ইনশাআল্লাহ এটা জন্য 4টা ডাইল ভাত খাইয়া অন্তত পড়তে পারে। আমি ইনশাআল্লাহ হুজুর 5টা বস্তা চাউল এই এতিমখানা মাদ্রাসায় দিয়া দেয়। গত বছর আমি কইছিলাম, আপনারা দিচ্ছেন। তারা কইছে যে সরকারি কিছু চাউল সহ মাশাআল্লাহ এখনো তারা এই চাউল খাইতে আছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আবে। আপনারা ফসল উড়াইতে আছেন, 1 মুন 2 মুন চাল ইচ্ছা করলে যে কোনো গৃহস্থ দিতেন পারেন। একজন আসেন নিজে হুজুর ইনশাআল্লাহ আমি 5টা বস্তা চাউল দিয়ে দেন, পারবেন? 5টা বস্তা চাল উঠতেন না, শেষ করে দেবে আপনি, উঠে উঠি করেন। হ্যাঁ কি নাম না? জনাব আকরামুল, আমার আদরের আমার কলিজার টুকরা আকরামুল, উনি যাবেন এই মেম্বার সাহেবের ছেলে, সর্দার সাহেবের ছেলে। উনি দেবেন 5 বস্তা চাউল। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমায় রোজগারের রহমত আর বরকত দিয়া দাও আল্লাহ। ও মাওলা রব্বে কারীম, 2 নম্বরে একজন লোক দাঁড়াও, 5 বস্তা চাউল আছে। 2 নম্বরে 5 বস্তা চাউল হুজুর ইনশাআল্লাহ আমিও 5 বস্তা চাউল দিয়ে দেব। উঠো না, হাঁটাহাঁটি করো না, পারলে দিবা, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। আছেন একজন 2 নম্বরে 5টা বস্তা চাউল দিবেন, আছেন? পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ, জনাব মোহাম্মদ কবির মুন্সি 2 নম্বরে দেবে 5 বস্তা চাউল। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারীম, বংশধর যারা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাওলা তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা এই নবীর ঘর মাদ্রাসায় যারা হাফেজে কোরআন হবে, 30 পারা কোরআন যারা সিনার ভিতরে জায়গা করে নেবে, ওই ছেলেগুলার খাবারের জন্য 5 বস্তা চাউল দিল আমার আকরামুল, আমার কবির আহমদ। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 5 বস্তা চাউল। একদিনে দেওয়া লাগবে না, আপনি সুবিধা মতো। মাশাআল্লাহ জাকির, হ্যাঁ মিষ্টি দোকানদার, হক আদায় করো। জাকিরের মিষ্টি যেমন আপনারা সকলে খান, এবারও হক আদায় করার চেষ্টা করে। বিভিন্ন মাহফিলে
আমি এলাকায় যত মাহফিল হয়েছি আমি এই দেখছি এবারে কম খরচ বেশিরভাগ শরীর নাই। আপনারা টেহানিয়া লাভ করে আবার আপনারা এই টেহা দিতে চেষ্টা করে লাভ যদি বেশি হইবে এই টেহানি ফুলে কি আর দিয়া পারবো? মাসাল্লাহ এবার হলো তো আল্লাহ জায়গা জমি রাখার দরকার আছে তো। আবার বিল্ডিং আদি সেটা কথা হয়েছে মাসাল্লাহ। আমার আদরের জাকির মিয়া উনি দেবেন মহব্বত, আমি খুব ভালোবাসি পছন্দ করি। আমি এদিক দিয়ে আওয়াজ আমার পথে আমার একটা শক্ত দাওয়াত দিয়ে রাখছে, হুজুর আপনি আইতে যাইতে যত মিষ্টি খাইতেন পারেন ফ্রি। এবারে বুঝে টের পেয়েছে আমার যে ডায়াবেটিস। সাংঘাতিক বুদ্ধিমান মানুষ না? এমন ঘোষণা দিচ্ছে মনে জীবন মনে মনে মিষ্টি খেলে ওগুলো আপত্তি নেই, আমি যা খাইতাম পারতাম হেঁটে যাবে জানিয়ে করছি। আমিও চিন্তা করছি একবার লোকজন লইয়া ইয়া দাওয়াত ছড়াইলাম দেখবো একবার আসি 15 জন খাওয়াইলা লইয়া ও তো আমার এটা ফ্রি হেতার একদম ফ্রি না নাকি? মাশাআল্লাহ জাকির, মাশাআল্লাহ জাকির মিয়া উনি দিচ্ছেন 5 বস্তা হয়ে গেছে 15 বস্তা। মার হাবা কয় না রে, সবাই মিলে খুশিবাসী মনে আনন্দের সাথে দিবেন। এই চাউলগুলো তারা নিয়ে ব্যস্ত না, চাউলে দিয়ে হারু ফলাবেন খাইব। এই ফলাবেন যে আমাদের কাছে অধিকার আছে, দাবি আছে। 4 নম্বরে পারবেন না একজন যে হুজুর ইনশাল্লাহ 5টা বস্তা চাল সুবিধা মতো আপনি 5 মাসে 5 বস্তা দিয়ে অথবা 2 মাস পরে পরে 1 বস্তা করে দিয়ে তারপরেও 10 বস্তা 6 খেলে এটা কি করলা বাবা তোমরা? বারবার তো দেশে একটু বসো বসো ফলাবেন কথাই বলে না, কি একটা বিপদ করে গেলাম কেন আমি কি বলবো? জনাব মোহাম্মদ সুমন মিয়া আয় আল্লাহ তাআলা জামতলী নিবাসী সুমন আছে না? সুমন নাই বইলা গেছে যাওয়ার সময়। মোহাম্মদ সুমন মিয়া জামতলী নিবাসী আদরের সুমন 5 বস্তা চাউল বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। 5 নম্বরে 5 বস্তা চাউল আমার একটা লোক তুমি মিলাইয়া দাও। আছেন একজন ও ফুদ বিদেশ তাইও আপনার বড় যদি লাগে মাসে এক বস্তা আপনি 2 মাস পরে পরে 1 বস্তা বানাইয়া কিনবেন। তাই 6 মাসে 1 বছর আপনি ইচ্ছা করলে 6 বস্তা দিতে পারবেন। তাও অসুবিধা নেই, 5 বস্তায় দেন যে হুজুর ইনশাআল্লাহ 2 মাস পরে পরে 1 বস্তা করে দিয়া দেন, আমি ইনশাআল্লাহ 5টা বস্তা চাউল দেন। 5 নম্বরে একটা লোক আমার লাগেও কই আলাইছে আল্লাহ কোন জায়গাতে হাতরা খালি ফিরাও না। এই চান্দল আমার বলতে গেলে আমার নিজের গ্রামের মতো, আমার নিজের ঘরের মতো। আমি একটা লোক চাই 5টা বস্তা চাউল। আসেননি একজন? পারবেন নি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই মাশাআল্লাহ আমার আদরের নূর আর্টের মালিক নূর মোহাম্মদ না নূর মোহাম্মদ আমার কলজার টুকরা যুবক, তা আমার লেগা বুট খাইতে পারছে না, কিনছি সময় কুলাইতে পারছে না, দমক খাইয়া লাইছে বাইরে দিয়ে। আমার আদরের নূর মোহাম্মদ দিল 5 বস্তা চাউল বলো মারহাবা। মাশাআল্লাহ এই তোমরা আরো কয়জন আনো আর তো দিলে আমি আরো কয়জন আরো কয়জন আনো আরো হয় না কয়বার কম যায় কোথাও ঠেহারা লাগছে কেন কথা কথা না করা হলো 5 জন হয়ে গেছে 5 5 25 বার হাবা কোনটা কেন কতক্ষণের ভিতরে দেখুন ডাব বইলাম ইনশাআল্লাহ। আর কে আছেন 5 বস্তা চাও না বুদ্ধি তো তোমরা 5 বস্তা দিব কইছে কি চান তার থেকে মার পারলাম আমার কলজার টুকরা আমার আদরের আকরাম ভাইস চেয়ারম্যান কত প্রার্থী ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে দিন আর খাদেম হিসাবে সবাই করা আমিন। সারাটা জীবন রাব্বা এলাকা খেদমত করছো আমার বড় আদরের ইনশাআল্লাহ আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে দেয় সবাই করা আমিন। নাই 5 বস্তা চাউল দই আরেকজন নাই আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 25 বস্তা হয়ে গেছে আল্লাহ আমার কইজার টুনারি করে একটা লোক দাঁড়াও 5 বস্তা চাউল কই আলাইছি আল্লাহ তুমি আল্লাহ কবুল করো। 5 বস্তা চাউল অনেক টেহানা সুবিধা মতো দিবেন 2 মাস পরে পরে দিবেন কইছিয়ে দেব কোনো টেনশনের দরকার নাই। আসেননি হজজন ফুতে বিদেশ থাকে তারে কইবেন তাই দেখবেন খুশি মনে রাত হইব। পারবেন নি হজজন 5 বস্তা নাই